কবরের ভিতর থেকে উত্তর আসো, ওয়ালাইকুমুস সালাম। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করলেন, ও কবরবাসী আল্লাহ নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে কোরআন পাক তেলাওয়াত করছেন কতদিন? কবরের ভিতরে জব উত্তর আসছে, আল্লাহর ওলি বান্দা আমি একজন হাফেজে কোরআন, কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। কতবার? 5000 বার। চিন্তা করেছে? মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম সেদিন কি আমরা টাকা পয়সা কোনো সাথে করে নিয়ে এসেছিলাম? যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব কি করবেন? টাকা পয়সা গুছিয়ে সব কাফনে করে সব কবরে নিয়ে যাবে। কি করবে? খাবে? কত খাবে? আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছে 100 গ্রাম। কত গ্রাম? কথা বলেন। যত আইটেমই করে, যত ভ্যারাইটিস করে, ভেতরে ঢুকবে না। কি হবে? সময় যেদিন আসবে, ঘর বাড়ি জমি জায়গা কাজ কারবার ব্যবসা টাকা পয়সা সোনা দানা সব রেখে খালি হাত নেড়ে শুধু একটা কাফন নিয়ে কবরে শুয়ে যাবে। আর আপনি মালিক নয়, মালিক বদলে মালিক আর আপনি নয়। জীবনে একটা ভালো কাজ করে যান। যতদিন দায়িত্বে আছেন, টাকা পয়সা লাড়াচাড়া করছেন, জীবনে একটা মসজিদ কি মাদ্রাসা কি মক্তব কি একটা দিনী প্রতিষ্ঠান কি একটা ইসালের স্বভাব কি একটা গোরস্থান কি একটা ঈদগাহ কি একটা সেবামূলক কাজ কি একবার মক্কা মদিনা শরীফে গিয়ে সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। জানবে ওইটা আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের একটা ওসিলা করে দেবে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আজ কোরিয়া গ্রামের ছেলেরা, যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা গামছা দাদা বলেন না। আমার ভাইজানরা, বাপজানেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা আজ কদিন ধরে রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে এত ভালো মাইক দিয়ে আবার এতগুলি মেহমানের তাবারকের ব্যবস্থা করে সিন্নি নিয়াজ সালামতির ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলে দোয়া করলে
দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হ্যাঁ বাবা, দোয়া দরকার আছে না নাই? দোয়া দরকার আছে না নাই? বাড়িতে বসে থাকলে দোয়া হবে? আত্মীয় বন্ধু নিয়ে গল্প করে সময় দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। আজ আমাদের জনম দুঃখিনীরা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী মায়, মুরব্বী, কবরবাসী মুর্দারা, দেদার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে ধরে কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশা, আর কিছু না। বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। একটা দিন অভাবের সময় এমনও দিন চলে গেছে বাবা, মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। আপনি খেয়েছেন বজরে খাক? খেয়েছেন? যারা খেয়েছে তাদের জিজ্ঞেস করো। ওই দাদুর বয়সে, নানার বয়সে, দাদি নানির বয়সে যারা আছে জিজ্ঞেস করে। এমনও দিন গেছে অভাবের সময় মানুষ অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে। সে কষ্ট তো আমরা পাইনি, সে কষ্ট তো আমরা পাইনি। আমাদের দাদু নানারা, দাদি যান, নানি যান না পেয়েছে। আরে তবু তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের একটু সুখ শান্তি দিয়েছে। আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সুখ শান্তি পেয়ে যেন অতীতের কথা ভুলে যাবেন না। আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। যে আজকে মাহফিল আছে কোরিয়া ঈদগাহ ময়দানে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে। ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দারা এসে বসবে ওই মাহফিলে। আমার পুরপুরা শরীফে দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে কোরিয়া ঈদগাহ ময়দানের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাব। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেটা যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহর এক ওলি বান্দা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তার পাশে একটা কবরস্থান। কবরস্থানে পা যেতে দেখে একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শোনা যাচ্ছে।
আল্লাহর ওলি বান্দা খুশি হয়ে দাঁড়িয়ে পড়ে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরবাসীর কোরআন পাক তিলাওয়াত করাটা শুনলেন। শুনে নিয়ে একটু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। তুমি ইকোটা একদম আউট করে দাও তো, আউট করে দাও, ইকোটা আউট করে দেন। কবরের ভিতর থেকে উত্তর আসলো, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করলেন, ও কবরবাসী আল্লাহ নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে কোরআন পাক তেলাওয়াত করছেন কতদিন? কতদিন? কবরের ভিতরে জব উত্তর আসছে, আল্লাহর ওলি বান্দা আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন, কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। কতবার? 5000 বার। চিন্তা করেছে? আর একবার খতম করতে হাফেজ সাহেবদের দিয়ে 4-5জন হাফেজ সাহেব সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 30 পারা কোরআন শরীফ পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা কেটে যায়। হাফেজ সাহেবদের দুধ খাওয়াতে হয়, হাফেজ সাহেবদের দুধ খাওয়াতে হয়। রোজার মাসের খতম তারাবি পেলেন না? আগের যুগে আমরাও ছোটবেলায় সব দুধ ঘর থেকে নিয়ে আসা হতো হাফেজ সাহেবকে খাওয়াবার জন্য। হাফেজ সাহেবদের জন্য আলাদা দুধ কিনা হতো, এখন আর হয় কিনা আপনার দেশে আছে না জানি না। হাফেজ সাহেবদের কি গো মুরব্বীরা কথা বলেন না কেন? কেটলি করে দুধ গরম করে নিয়ে আসো, হাফেজ সাহেবকে খাওয়াবে দুধ। কেন? দুধ খাওয়ালে কলজেরা একটু তাজা হয়, দুধ খাওয়ালে কলজেরা তাজা হয়, ভালো করে পড়তে পারে। এখন তো আছে কিনা বলতে পারবো না। আর কবরবাসী কি বলছে? আমি কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করেছি। আল্লাহর ওলি বান্দা 5000 বার কোরআন পাক খতম করেছি। এই 5000 বার কোরআন পাক খতমের নেকিটা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা, 5000 বার কোরআন পাক তেলাওয়াতের নেকিটা আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, ওই একবার সুবহানাল্লাহ তাসবিহর নেকিটা আমি কবরবাসী আমাকে দিয়ে যান। জোরে বলুন না, কথাটা বুঝতে পারলেন কিছু? আল্লাহর ওলি বান্দা বলে, কি ব্যাপার আশ্চর্য কথা বলছো? হ্যাঁ, 5000 বার কোরআন পাক তেলাওয়াতের নেকিটা আমাকে দিয়ে দিচ্ছ, আর আমি একবার সুবহানাল্লাহ পড়েছি তার নেকিটা তুমি চাচ্ছ, ব্যাপারটা কি? কবরের ভিতর থেকে জবাব আসছে, আল্লাহর ওলি বান্দা আপনি একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ বা খুশি হয়ে 7তম আসমান 7তম জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আপনার নামায় আমাল আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। আমি কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করেছি।
আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেন নাই, একটা নেকিও। নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়া। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেবেন না। নেকি কামাই করবা জায়গা কোথায়? দুনিয়া। যা করবা দুনিয়াতে করে লাও, দুনিয়ায় করে লাও। কবরে যে বিপদে পড়ে তুই যতই দোয়া দরুদ পড়ো, যতই কোরআন শরীফ খতম করো, হবে না, হবে না। আল্লাহ কবুল করবেন না, নেকি দেবেন না। নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়া। যা করবা করে নাও। যখন কোনো মেয়ে ছেলে বেটা ছেলে মারা যায়, ইমানদার বান্দা মারা যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন 570 রহমতের ফেরেশতা পাঠায়। ওই বান্দা মৃত্যুর সময় চতুর্পাশে 570 জন ফেরেশতা ঘিরে দাঁড়িয়ে থাকে। কেন? ওই সময় ইবলিশ শয়তান এসে মানুষের ঈমান নষ্ট করে। কি নষ্ট করে? ঈমান নষ্ট করে। এই জন্য আল্লাহ পাক রহমতের ফেরেশতাদের পাহারার হিসাবে পাঠিয়ে দেয়। মানুষ মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতারা ওই মহিলা পুরুষকে চাপ দিয়ে ধরে, এমন চাপ দিয়ে ধরে বান্দা যেন লড়াচড়া না করতে পারে, চোখের পাপড়ি পর্যন্ত লড়াতে না পারে, এমন ভাবে চাপ দিয়ে ধরে। আর মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম তারপরে জানটা কবজ করে। ওই সময় কোন ছেলেরা মেয়েরা বেটিরা বোনেরা বাবিরা বৌমায়েরা বাপজানেরা মাথার গোড়ায় আল্লাহর পাক কালাম কোরআন পাক তেলাওয়াত করে। সূরা ইয়াসিন পাক তেলাওয়াত করে। সূরা ইয়াসিন পাক তেলাওয়াতের সময় আল্লাহ রাব্বুল হুকুম করেন, ও আমার রহমতের ফেরেশতারা আমার বান্দাকে অত চাপ দিও না, অত চাপ দিও না। আমার বান্দা বান্দির ছেলেরা মেয়েরা বেটিরা বোনেরা ভাবিরা ভাইরা বৌমায়েরা মাথার গোড়ায় বসে বসে আমার কালাম কোরআন পাক থেকে সূরা ইয়াসিন পাক তেলাওয়াত করছে। আমি আল্লাহ পাক সূরা ইয়াসিন পাক তেলাওয়াতের বরকতে আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলি সব এখনই মাফ করে দিলাম। জোরে বলেন না, জোরে বলেন না। কোরআন পাক পড়ার দরকার আছে না? না। কে পড়বে? কে পড়বে? ভাড়া করে, ভাড়া করে। ভাড়া বোঝেন না? সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ভাড়া, এগুলো মা তার ছাত্রদের লিখে পড়াবে, ভাড়া। হাফেজ সাহেব ইমাম সাহেবদের লিখে পড়াবে, ভাড়া, ভাড়া। নিজের জমির ফসল খাওয়া আর নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া দুটো এক হবে তো? হাটে বাজারে কিনে খাওয়া। আপনাদের হাওড়া জেলার মানুষ পয়সা বেশি, কিনে খাওয়াটা বেশি পছন্দ করেন।
হাওড়া জেলা মানুষ বাবা এরা কিনে খাওয়াটা বেশি পছন্দ করে। বলে নিজের জমির ফসল, নিজের বাগানের গাছের ফল পেড়ে খাওয়া, হাটে বাজারের দোকানে কিনে খাওয়া, দুটো এক হবে তো? হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, নানি যান, দাদি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন না, জোরে বলেন না। বাপ মা মৃত্যুর পরে দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের মৃত্যুর পরে সোনার মানিকদের দোয়া, কলিজা টুকরা সন্তানের দোয়া, মায়া মমতার দোয়া বাপ মায়ের জন্য, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না। হুজুর সাহেব, আলেম সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, সুফি সাহেবের দোয়া লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু ছেলে মেয়েদের দোয়া বাপ মায়ের জন্য, দাদু নানা দাদি নানির জন্য কবুল হবে। বাপ মায়ের দোয়া, দাদু নানা দাদি যান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হবে, তার গ্যারান্টি হবে, কবুল হবে। বুঝলে? বাড়ির পরিবেশ থেকে বাঁচান। চিন্তা হয়, আমরা তো দোয়া করছি, আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে, আমরা যেদিন মরে যাব আমাদের পরের জেনারেশন, আমাদের পরের জেনারেশন ওদের চলাফেরা, চাল চলন, চেহারা দেখে কি মনে হচ্ছে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে? করবে তো? করবে? তাহলে কি তৈরি করলেন? হ্যাঁ, কি তৈরি করলেন? একদিন ধরে তিনটে দুটো সন্তান আল্লাহ দিয়েছে, পাঁচটা দিয়েছে, চারটে দিয়েছে, একটা সন্তানকে মাদ্রাসায় দেন, স্কুলে পড়ছে পড়ুক, হাই স্কুলে পড়ছে পড়ুক, কলেজে পড়ছে পড়ুক, ইউনিভার্সিটি পড়ছে পড়ুক। আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। মুসলমান সমাজ শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়েছে, পড়ুক। তবে বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা দাদি নানি হিসাবে ছেলে মেয়ে নাতিপুতাদের কোরআন পাক শিক্ষা দিতেই হবে। যদি না দিয়ে যাও, যদি না দিয়ে যাও তোমাদের লস। জীবনে ভালো মন্দ খেলে নে, পয়সা করি বিলাসিতা করলে নে, নষ্ট করনি। খেয়ে না খেয়ে ছেলে মেয়ে নাতিপুতাকে খাইয়েছ। কোরআন পাকের শিক্ষা যদি না দিয়ে যাও তাই যাবে বাপ মা দাদু নানা দাদি নানি, তোমাদের লস। দোয়া দরকার আছে না নাই? কে করবে? কে করবে? ভাড়া করে, ভাড়া করে নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে খাওয়া আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া এক হবে তো? এক আধ দিন খেলেন আলাদা, রেগুলার রেগুলার বুঝলে? বাড়ির পরিবেশ থেকে বাঁচান। বুঝলেন বাবা? ফুরফুরা শরীফের হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, টাইম নেই। হ্যাঁ বাবা, আজকে যে কোরিয়া যে জলসা হচ্ছে ঈদগাহ ময়দানে, এই মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। কথা বলেন না কেন?
মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে কত মহব্বতের মানুষ, কত সম্মানী ভাইরা এসেছে আজকের মাহফিলে। আশেপাশে মহিলারা, মা বোনেরা, নানি দাদি, খালাবু, বৌমায়েরা অনেকেই এসছেন আত্মীয় সূত্রে। আজকের মাহফিলে পুরপুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান উলুবেড়িয়া হযরতে হাজী ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির ভাইয়ের আওলাদ আজ কোরিয়াতে আসলাম, তাতে সবাই খুশি না বেজা? অল্প না বেশি? অল্প না বেশি? কিরকম বেশি? হাত তুলে দেবো দেখি। জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। জোরে দেন না, নারায়ে তকবীর, নারায়ে তাকবীর। কোরিয়া গ্রামবাসী গণ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীর কেবলার হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কেবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। হ্যাঁ বাবা, মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? বলে পরের বছর মাহফিলের জন্য কে কি দেবে? বলে কে কি দেবে? এককালীন বড় দান কে দেবে? তাবারকের দায়িত্বটা কে নেবে? প্যান্ডেলের দায়িত্ব কে নেবে? লাইটিং এর দায়িত্ব কে নেবে? একটা বক্তার দায়িত্ব কে নেবে? তাবারকের গরুটা কে দেবে? বলে এতগুলি ভাইরা বসে আছেন, সবাই তো আর গরিব নয়। এর মধ্যেও কিছু ধনী মানুষ, সম্মানী মানুষ আছে না? নাই। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ির নামে একলা একলা বাড়িতে মেলাদ দেবেন, দুটো গরু জবাই করে, 7 মণ চাল রান্না করে, 4টে হাফেজ মৌলানা বক্তা দাওয়াত করে, লাইটিং করে, প্যান্ডেল করে, মাইক করে, স্টেজ করে একলা একলা দেবেন বাড়িতে মেলাদ, বাপ মায়ের নামে, দাদু নানা দাদি নানির নামে, শ্বশুর শাশুড়ির নামে করবেন। এটা সবাই ধরনের সম্ভব নয়। এবার সবাই মিলে যদি একসাথে করি, নেকিটা ভাগ করে নেন, স্বভাবটাকে ভাগ করে